ঘরে আছে, খুঁজে দেখ। এগুলো কে করেছে? এই মানি, তুই জামা কাপড়গুলো ছড়িয়েছিস এরকম ভাবে? আমার জামাটা খুঁজে পাচ্ছিলাম না তাই। মানে, জামা খুঁজে পাচ্ছিলিস না বলে এভাবে সব ছড়িয়ে একাকার করে দিবি? হ্যাঁ রে, তুই কি শুরু করেছিস বলতো? আর কবে কাণ্ডজ্ঞান হবে? আলমারি থেকে জামা কাপড়গুলো সব এভাবে ছড়িয়েছিস? আমি সারাদিন গুছিয়ে গুছিয়ে পারি না, আর তুই এক নিমিষের মধ্যে সব ছড়িয়ে একাকার করে দিলি? তোরা কি সব আমাকে পাগল করে দিবি বলে লেগেছিস নাকি? ওহো! কি হলো কি? এত গজগজ কেন? গজগজ করবো না? আমি সারাদিন ধরে গুছিয়ে গুছিয়ে পারি না, আর এই মেয়েটা ছড়িয়ে বাঁচে না। হ্যাঁ, তা ছড়াচ্ছে তো কি হয়েছে? তা বলে বকবে? ওরা ছড়াবে না তো কারা ছড়াবে বলো? হ্যাঁ, দাও দাও, আরো আস্কারা দাও। আদর দিয়ে একেবারে মাথায় তোলো। তোমার আদরেই তো এসব হচ্ছে। বাপ যেমন আর মেয়ে তেমন, দুজনেই একেবারে জ্বালিয়ে খেলো আমাকে। তোর মার মাথায় আজকে আগুন উঠে গেছে রে, বুঝলি? সাবধান, সারাদিন আজকে গজগজ করতে করতে সব গোছাবে। তা যা বলেছো বাবা, মা পারেও বটে। সত্যি মাকে নিয়ে যে কি করি। ওরকম করে বলিস না মা। মা শুনতে পেলে না তোকে আর আমাকে খুব বকা দেবে। হ্যাঁ, সেই তো। বাপ বেটি মিলে আমাকে নিয়ে ফুসুর ফুসুর গুজুর গুজুর হচ্ছে তো। যেদিন আমি থাকবো না সেদিনই বুঝবে। মা ওরকম ভাবে বলো না। তুমি না থাকলে আমাদের কি আর ভালো লাগে? মানে ঠিক কথাই বলেছে। তুমি না থাকলে আমরা পুরোপুরি অচল। মুখে আমরা যতই বলি না কেন, কিন্তু মনে মনে তোমার এই হাঁকাহাঁকি চিল্লাচিল্লিগুলোই আমাদের বেশি ভালো লাগে। থাক, হয়েছে। আমাকে আর টবে তুলতে হবে না। রান্না হয়ে গেছে, এবার বাপ বেটি মিলে খেয়ে আমাকে উদ্ধার করো দেখি। ওমা, কি রান্না করেছো আজকে? এই যে, তোর বাবা কাতলা মাছ এনেছিল না, বেগুন দিয়ে মাছের ঝোল করে দিয়েছি। আবার মাছ? রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না মা। এ আবার কি? মাছ খাবি না তো কি খাবি? না, খাবো না। একটু মাংসও তো আনতে পারতে বাবা। ও, তুই মাংস খাবি? তা সেটা তো আমাকে আগে বলতে পারতিস। আমি নিয়ে আসতাম। আমি কি করে জানবো তুমি প্রতিদিন শুধু মাছই খাওয়াবে? আমার মাছ খেতে আর ভালো লাগে না। ঠিক আছে, খেতে হবে না। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। আর বাজার থেকে মাংস নিয়ে আসছি। এ কি কথা? এত দুপুরবেলা তুমি আবার বাজারে যাবে এখন? মাংস আনবে কখন আর খাবে কখন? ও আমার বেশি সময় লাগবে না। দেখো না, এই যাবো আর এই আসবো। কেন, ও বেলাও তো রান্না করা যেত। এ বেলা মাছ দিয়ে খেয়ে নিলে ও বেলা মাংস করা হতো। ওহো! বুঝতে পারছো না। আমাদের মানি খেতে চেয়েছে বলে কথা। আনলে কি আর হয়? ওবেলা যদি আবার মুড চেঞ্জ হয়ে যায়, তাহলে তো আর মাংস খাওয়াটা হবে না বলো? তাই এখনই নিয়ে আসতে হবে। যা ইচ্ছা করো। যেমন মেয়ে তার তেমনি বাপ। এই জন্যই বলে মেয়েরা বাবার রাজকন্যা। মেয়েরা আবদার কখনো ফেলতেই পারে না তার বাবারা। হুম হুম। লতিকা, এই আমার জামাটা ইস্ত্রি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই তো করছি। আরে তাড়াতাড়ি দাও, আমি তো বেরোবো। হ্যাঁ হ্যাঁ, এই হয়ে গেছে। বলছি শোনো না, অনেক দিনই তো হয়ে গেল আমি বাবা মার কাছে যাইনি। আজকে একটু যাবো ও বাড়িতে। না, সে কি করে হয় লতিকা? আজকে মা-বাবা তো দিদির বাড়িতে যাচ্ছে। তুমি চলে গেলে বাড়ির দিকটা কে সামলাবে? সন্ধ্যের রান্না-বান্নাও তো আছে। আমি অফিস থেকে এসে খাবো কি? তুমি না হয় অন্য কোনো একদিন বাপের বাড়ি যেও। বাবা-মা ফিরে আসলে। আজকে আর যেতে হবে না। ও, ঠিক আছে। কি হলো? মন খারাপ করে বসে আছো? খাবে না? মেয়েটার কথা খুব মনে পড়ছে আজকে। মাংস খেতে কতই না ভালোবাসতো মেয়েটা। আজকে ওকে ছাড়া মাংস কিছুতেই গালে উঠছে না, বুঝলে তো? হুম, আমারও তো খুব কষ্ট হয় ওকে ছাড়া। কিন্তু কি আর করব, বিয়ে দিয়ে দিয়েছি। একটা মেয়ের বাবা মা হিসাবে এই কষ্টটা তো সহ্য করতেই হবে। ওকে এত করে বললাম জানো তো, যে জামাইকে নিয়ে একটু ঘুরে যা, না থাকতে পারিস একটু দেখা করে যা। কিছুতেই আসতে চাইলো না মেয়েটা।
কতদিন দেখিনি বলো তো, মনটা যে কেমন কেমন করে। লতিকা, কি হয়েছে? মন খারাপ করে বসে আছো? কিছু হয়েছে? আজকে বাবা ফোন করেছিল, অনেকদিন যায়নি তো তাই। আমাকে আর তোমাকে যেতে বললো ও বাড়িতে। এখন? হ্যাঁ, চলো না যাই, অনেকদিনই তো যাইনি। কিন্তু কালকে যে ভাই আসবে, তুমি তো জানো ভাই অনেকদিন ছাড়া ছাড়া বাড়িতে আসে। আর এসে যদি দেখে আমরা বাড়ি নেই, তখন কি ভাববে বলো তো? আমারও তো খারাপ লাগবে বলো। এতদিন পরে ভাই আসছে, অথচ দেখা করতে পারবো না, সেটা কেমন করে হয় বলো তো? তুমি আমাকে দিয়ে চলে আসবে, আমি তো আর তোমাকে থাকতে বলছি না ওখানে। না লতিকা, এখন বাবা মা যেতে দেবে না। ভাই আসার উপলক্ষে বাবা মা অনেক কিছু প্ল্যান করে রেখেছে। আজকে থেকে হয়তো পিঠে পাঠাও শুরু করে দেবে। তুমি বাড়ি না থাকলে কি চলে বলো? মা একা হাতে অত কিছু করবে কি করে? তুমি অন্যদিন যাবে, আমি তো যেতে না করছি না বলো। হুম, সেই অন্য দিনটা আর কবে আসবে সেটাই তো বুঝতে পারছি না। যখনই যাওয়ার কথা বলি তখনই অন্যদিন যাবে অন্যদিন যাবে, কিন্তু সেই অন্য দিনটা আর কবে আসবে আমাকে একটু বলবে? লতিকা, তুমি শুধু শুধু রাগ করছো। তোমার উপর সংসারের এত দায়িত্ব, সেটা তো তোমাকে মানতে হবে বলো। হুম, সেই বড়ই অদ্ভুত লাগে পৃথিবীর এই নিয়ম কানুনগুলো। একটা মেয়ে যখন তার বাবা মায়ের কাছে যেতে চায়, তখন কত অজুহাত কত বায়না দিয়ে তাকে আটকে রাখা হয়। আর যখন একটা ছেলে তার বাবা মায়ের কাছে যায়, তখন তাকে বাধা দেওয়ার কেউ থাকে না। বরং ছেলেটা যদি বাবা মায়ের থেকে দূরে চলে যায়, তখন সবাই ছেলেটাকে বদনাম করে, তাকে কুলাঙ্গা ছোট লোক কত কিছু বলে অপবাদ দেয়। হুম, বড়ই অদ্ভুত এই নিয়মগুলো, তাই না? লতিকা, আমি বুঝতে পারছি তোমার এই কষ্টটা। হ্যাঁ সত্যি, বাবা মাকে ছেড়ে থাকাটা কষ্টের, সেটা আমি জানি। কিন্তু কি করব বলো, এই নিয়মটা যুগ যুগ ধরে চলে আসছে। জানি তো, তাই বড়ই আফসোস হয়, কেন যে মেয়ে হয়ে জন্মেছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো আমরা বাবা মায়ের কথা বলে দেখি ওনারা কি বলেন। বাবা মা যদি যেতে বলে, তাহলে তুমি আজকেই চলে যাও। মা, আসবো? হ্যাঁ, আয়। বৌমাও আছো দেখছি, বলো কি বলবে। মা বলছি, লতিকার বাবা মা ফোন করেছিল, ওকে আর আমাকে যেতে বললো বারবার করে। ওর মা নাকি আমাদের জন্য মাংস রান্না করেছে। মাংস খেতে তো ও খুব ভালোবাসে, তাই আর কি। এ কি কথা বাবু, মাংস রান্না করেছে বলে যেতে হবে? মাংস কি তোরা খাস না নাকি? আমাদের বাড়িতে তো প্রায় মাংস রান্না হয়, তবুও হচ্ছে না। না মা, আসলে সেটা নয়। লতিকা তো অনেক দিনই হয়ে গেল ও বাড়িতে যায়নি। ওর খুব ইচ্ছে করছে বাবা মাকে দেখতে যাবে। দেখ বাবা, একটা কথা বলি, মেয়েদের শ্বশুর বাড়িটাই আসল বাড়ি। স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে সবাইকে নিয়েই বাকিটা জীবন কাটাতে হবে। তাই বাবা মায়ের চিন্তা করাটা এখন থেকে ত্যাগ করতে বল। আর তাছাড়া তুই তো জানিস কালকে তোর ছোট ভাই আসবে। কতদিন পরে ছেলেটা বাড়ি আসছে, আর বৌমায় যদি না থাকে, তাহলে এর রান্না বান্না করবে কে? তাই এখন বৌমার কোথাও যাওয়া যাবে না। বৌমার চোখের জলে ভুলিস না বাবা, অভিনয়টা ও ভালোই জানে। আসলে কি বলতো, বিয়ের পর মেয়েরা যেন কেমন একটা পর হয়ে যায়। তখন বাবা মায়ের আর কোনো অধিকার থাকে না মেয়েকে কাছে টানার। একটা মেয়ের বাবা মা হওয়া যে কতটা যন্ত্রণাদায়ক, তা এখন পদে পদে উপভোগ করতে পারি। ছোটবেলা থেকেই যাকে আদর যত্ন দিয়ে মানুষ করে তুললাম, একটা সময়ের পর তাকে অন্যের হাতে তুলে দিতে হয়, অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে হয়। পৃথিবীতে মনে হয় এর থেকে কষ্টদায়ক আর কিছু হতে পারে না। ঠিকই বলেছ। পৃথিবীতে এই নিয়মটা যে কে তৈরি করেছিল জানি না, তবে সত্যি এই নিয়মটা প্রতি বাবা মাকে খুবই কষ্টে দেয়, খুবই। যা কখনো যা কখনো বলে বোঝানো যায় না।